নমস্কার, আমি মৌসুমী মজুমদার। পেশাগতভাবে লেখালেখি এবং টিউশন, এটাই আমার প্রফেশন। এখন নির্ভয়া বলুন, তিলোত্তমা বলুন, যাই বলুন, আমাদের প্রত্যেকের প্রতিটা মেয়ের বুকে এখন বাজছে একটি ঘটনা। কেননা এরকম ধরনের বর্বরতা এর আগে এতটা একজন কর্তব্যরতা এবং কর্মরতা এবং অন ডিউটি একটা ডক্টরের সাথে এরকম কেউ শুনেছেন কিনা আমি জানি না। হয়তো অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, তবে ধর্ষণ প্রতিদিন হচ্ছে, অনেক জায়গায় সেখানে খুনও করা হচ্ছে, খুন করে লুকিয়েও রাখা হচ্ছে। মানে এমন কোনো দিন একটা খবরের কাগজ পেয়েছেন যেখানে ধর্ষণ বা খুন হয়নি? ধর্ষণ করে খুন, কিন্তু কোনো একটা টাইমে কিন্তু ধর্ষণ করার পর খুন করা এরকম একটা ছিল না। কিন্তু এখন বর্বরতা এত বেশি হয়ে গেছে যে মানুষ ধর্ষণের পর ধরা পড়ার ভয়ে খুন। এবং তার থেকে বড় কথা হচ্ছে, সে সময় ধর্ষণের পর খুনের আরেকটা কারণ ছিল, সে সময় এমন কোনো একটা ছাতা বা আঁচল ছিল না যেখানে গিয়ে ধর্ষকরা বা খুনিরা লুকাতে পারত। এখন একটা সিকিউর জায়গা হয়ে গেছে যে এই ধরনের কাজ করার পর তারা সে আঁচলের তলায় গিয়ে লুকাতে পারছে। একটা মমতাময়ী আঁচল আছে, সেই অমমতাময়ী আঁচলের তলায় গিয়ে লুকাতে পারছে। তো এই যে র্যাকেটটা কাজ করেছে, যেদিনই আমি ঘটনাটা শুনি সেদিনই আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করি এবং আমি বলি এটা কিন্তু ধর্ষণ না, ধর্ষণটা ডাইভার্ট করার জন্য করা হয়েছে, একটি মেয়েকে নোংরাভাবে ব্যবহার করার জন্য করা হয়েছে। কিন্তু আসল কনস্পিরেসিটা কিন্তু অনেক বড়। কেন, যদি ধর্ষণই করা হতো তাকে মারার জন্য শুধু গলা নলিটা কাটাই যথেষ্ট ছিল, কিংবা অন্য কোনো পন্থা নেওয়া যথেষ্ট ছিল, যেটা নর্মালি সব জায়গায় ধর্ষণের পর হয়। কিন্তু এক্ষেত্রে ধর্ষণের পর কিন্তু সেটা করা হয়নি। এক্ষেত্রে ধর্ষণের পর যেটা করা হলো সেটা হচ্ছে নৃশংসতা, বর্বরতা, নিষ্ঠুরতা। মনে হলো একটা প্রতিশোধ নেওয়ার মতন, একটা হায়না নেকড়ে শিয়ালের মতন, মানে ভয়ঙ্কর একটা ভাব। তো এই যে বিষয়টা ঘটে গেল, আজকে আন্দোলন তোলপাড় হয়ে গেল, তোলপাড় হয়ে যাচ্ছে। আমি জানি না এর ঠিকঠাক রেজাল্ট বেরোবে কিনা, তবে একদম এই প্রতিবাদের মানে ফলাফল যে বেরোয়নি তা কিন্তু না। দেখুন, তার কিছু কলিগরা, তার কিছু জুনিয়র্সরা তারা ভয়েস মেসেজ করলেও কিন্তু করছে, যেটা প্রথমে আমরা পাইনি। আজকে আমাদের মতো সাধারণ মেয়েরা, সাধারণ বউরা, সাধারণ মায়েরা প্রত্যেকে কিন্তু শিহরিত। ইয়ার গুজবাম ইজ রেডি, আওয়ার গুজবাম ইজ রেডি অলওয়েজ। স্ক্যাড স্ক্রিমিং, খুব ভয় লাগছে আমাদের। সামনে দুর্গাপুজো আসছে, আমরা যে রাত জেগে একটু ঠাকুর দেখব সেটা কিন্তু আমরা পারবো না, আর পারবো না। বিষয়টাকে কিন্তু অন্তর থেকে ঝেড়ে ফেলা খুব কঠিন। কেন, এটা এখানে বাঘসিংহরা ঘোরে না, বাঘসিংহের ব্যক্তিত্ব থাকে। এরা শিয়াল, হায়না, নেকড়ে। মানে কি বলবো, শিয়াল হায়নারা দেখবেন সব সময় না ওই দল বেঁধে আসে। আর এক্ষেত্রে এই ডক্টরের ক্ষেত্রে যারা এসেছিল তারা দল বেঁধেই এসেছিল। দলবদ্ধভাবে হায়না, এই শিয়ালের যে নোংরা নীচ ইতর প্রাণীগুলো, একটা র্যাকেটের কাজ সবাই বুঝে গেছেন। আমাকে নতুন করে আর কিছু মানে আমাকে রিফ্লেক্ট করতে হবে না যে কি কেন। আমার মনে হলো আজকের এটা আমার বলতে ইচ্ছে, কেন আমাদের প্রতিটা মহিলার আজকে মানে ঠোঁটস্থ হয়ে বসে আছে, কি হয়েছে, আপডেট হচ্ছে কিন্তু প্রচুর, মানে প্রচুর। দিল্লি কাণ্ডের পর কিন্তু প্রচুর কাণ্ড হয়ে গেছে, প্রতিদিন হচ্ছে। মানে গণধর্ষণ একটা আম শব্দ, যে শব্দগুলো আমরা বাড়িতে ব্যবহার করতে পারি না, এবং বাড়িতে ছেলেমেয়েরা থাকলে খবরটাও চালিয়ে শুনতে পারি না। সব থেকে বড় কথা, খবরটাকেও আমরা চালাতে ভয় পাচ্ছি যে এই ধরনের শব্দ, বর্বরতা আজকে আমাদের সন্তানদের কানে যাচ্ছে। আজকে যারা এই বর্বরতা করলো যে হায়না শিয়ালরা, আমি তাদের বাবা মাকে সবার আগে বলি, তোমরা সন্তানকে কি নীতি দিয়ে বানিয়েছিলে? এই যে প্রিন্সিপাল নোংরা, একে আমি ইনি বলবো না, হ্যাঁ, ওই প্রিন্সিপালকে আমি ইনি টিনি বলতে পারবো না, কারণ আমার পক্ষে ওই ইনি টিনি বলা যাবে না। ইনি বলতে গেলে, ইনিটাকে ডিজার্ভ করতে গেলে তার জন্য সে ইনির মতন কর্ম করতে হয়। এই প্রিন্সিপালকে যদি একদম ছেড়ে দেওয়া যেত রাস্তার মোড়ে ঠিকঠাক বিচারটা হতো, কিন্তু হবে না তো। আমাদের দেশে কোনোদিন এটা হয়নি। হিউম্যান রাইটস চলে আসবে, না মারা যাবে না, কিন্তু আজকে যখন এই মেয়েটির এই ঘটনাটা হলো,
হিউম্যান রাইটস কোথায় বসে আছে? কোথায় হিউম্যান রাইটস? খুব তো নাকা নাকা কথা হয়, একে মারা যাবে না, ওকে খুন করা যাবে না, ওকে ফাঁসি ঝোলানো যাবে না। হিউম্যান রাইটস এখন কোথায়? মুখ লুকিয়ে বসে আছে। হ্যাঁ, সব সুযোগ সন্ধানী চালাকের দল নিজেকে হাইলাইট করার জন্য বসে থাকে। আর কিছু কিছু মানুষ আছে যারা খুব দুঃখের অভিনয় করছে, ভীষণ দুঃখী, কিন্তু তারা নিজেদের কাজ প্রফেশন সব দস্তুর মতন চালিয়ে যাচ্ছে, ভালো ভালো খাবার দাবার খাচ্ছে, সবই করছে, একটা দুঃখ দুঃখ ভাব, নাটক, দুঃখের নাটক করে যাচ্ছে। তো করো, কিছু করার নেই। যেদিন তোমার বাড়ির ছেলে মেয়ে ভিকটিম হবে সেদিন এই দুঃখের নাটকটা করতে পারবে তো? যে শব্দ, যে ভাষা, যে কথাগুলো কোনো এক সময় রেস্ট্রিক্টেড ছিল, এখনকার দিনে আরেকটা বড় জিনিস কি জানে? অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইলের জন্যে আজকে শেষ হয়ে গেল জগৎটা। কেন মোবাইলটাকে বলছি? কেন যত অপরাধমূলক জিনিসের খোঁজ করা হচ্ছে, যত নীচতা জিনিসের নীচ নীচ ছবি ইত্যাদি 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 দেখা হচ্ছে। আজকে যে র্যাকেটটা কাজ করছে, সেই র্যাকেটটা কিন্তু এই নোংরা ছবিগুলো বানানোর জন্য, এই ধরনের বাজার পণ্য বানানোর জন্য আজকে এই জিনিসগুলো করেছে। র্যাকেটগুলো ভেঙে গেল, ওষুধ টষুধ ইত্যাদি ইত্যাদি। কিছু লোভী, ভাষা খুঁজে পাচ্ছি না, শুধু লোভীটা মানে খুব ভালো কথা বলে ফেললাম, মানে এত এত নীচ এরা, আপনি একবার খুঁজে দেখবেন। আমার মনে হয় জিনগতভাবে এই যে সন্দীপ বলে যে নোংরা একটি লোক নোংরা, এই লোকটির জিনগতভাবে কোথাও না কোথাও তো ডিফেক্ট একটা আছে, পূর্বপুরুষে কেউ একটা ছিল। আজকে আমাদের সাধারণ বাড়ির ছেলেরা এরকমভাবে, আমরা যদি সাধারণভাবে মানুষ করার কথা বলছি আমি, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যান ত্যান XYZ বলছি না। এখন ডাক্তার বলে মুখে ঘেন্না করছে। ডাক্তারদের যে রূপটা দেখতে পেলাম, কেন যখন মেয়েটির সাথে ওই ঘটনাটি ঘটছে তখন সঙ্গে একটি লেডি ডক্টর ছিল। লেডি মানে একজন মহিলাকে প্রোটেক্ট করলো না এবং তার মজা নিল, সুবিধে নিল, তাহলে বাকি ছেলেদের কি দোষ? কিন্তু এই ঘটনায় পুরুষেরাও কিন্তু মহিলাদের থেকে বেশি কম মর্মাহত এবং লজ্জিত এবং দুঃখিত নন। কারণ পুরুষ মানে নীচ নয়, পুরুষ মানে নোংরা নয়, পুরুষ মানে সেখানেও মনুষ্যত্ব কাজ করে, সেও কারোর বাবা, কারোর ভাই, কারোর দাদা। আজকের প্রতিবাদ চলছে, এই তো সব চলছে প্রতিবাদ, কিন্তু প্রতিবাদের ঝড়টা আমার অনুরোধ, আমরাও এখানে, আমি দুর্গাপুর থেকে বলছি, আমরাও এখানে একটি গ্রুপ বানিয়ে নিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় যখন যেদিকে সম্ভব হচ্ছে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা গিয়ে কিছু উদ্ধার করতে পারছি না, কিন্তু সংখ্যায় বাড়াচ্ছি। কেননা আমি বিশ্বাস করি, এবং আমার একটি লেখাতে আমি লিখেওছি, কেন লেখালেখি আমার একটা প্রফেশন, সংখ্যায় সুরক্ষা। তো বন্ধুরা, এই সংখ্যা যেন একটু কমে না যায়, সংখ্যা যেন আস্তে 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 করে এইভাবে যেন সংখ্যাটা বাড়তে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমি খালি এটাই বলবো, সংখ্যাটা বাড়ুক। কিসের সংখ্যা? দলবদ্ধ হওয়ার সংখ্যা, ধর্ষিতার সংখ্যা নয়। এইটুকু বলা, বড় দুঃখ পাচ্ছি, বড় কষ্ট পাচ্ছি। শুধু ভাবছি যদি ওটা আমার বাড়ির মেয়ে হতো, আমার বোন হতো, কিংবা সর্বোপরি যদি ওটা আমি হতাম। করতে পারছি না আর কিছু।